राधे राधे। जय राधा वल्लभ। श्री हरिवंश। मूकं करति वाचलं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंदम माधवम। आज शुभ जन्माष्टमी, তাই জন্মাষ্টমীর পূর্ণতিথিতে শ্রীমদ্ ভাগবত মহাপুরী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব রয়েছে, শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায়। জয় রাধা বল্লভ। শ্রী হরি বংশ। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, এইরূপ সর্বগুণ যুক্ত পরম রমণীয় কাল আবির্ভূত হল। শ্রী ভগবানের জন্ম নক্ষত্র রোহিণীর উদয়ে আকাশের অপর সব নক্ষত্র, গ্রহ, জ্যোতিষ্ক আদি শান্ত ভাব ধারণ করল। দিকসমূহ স্বচ্ছ প্রসন্ন হয়ে উঠল। নির্মল আকাশে তারকা আদির জ্যোতি বৃদ্ধিপ্রাপ্ত হল। পৃথিবীর নগর, গ্রাম, গবাদি পশু এবং তাদের পালকগণের বাসভূমি, খনি আদি আকরস্থান সবই মঙ্গলে পরিপূর্ণ হয়ে উঠল। নদীসমূহের জল নির্মল হয়ে উঠল। রাত্রিকালেও সরোবরসমূহে পদ্ম পরিস্ফুটিত হল। বনভূমিতে বৃক্ষরাজি বিবিধ জাতীয় পুষ্পে সুশোভিত এবং পক্ষীদের কলকুঞ্জনে ও ভ্রমরের গুঞ্জনে মুখরিত হয়ে উঠল। সেই সময় পবিত্র সুখস্পর্শ ও পুণ্যগন্ধবাহী সমীরণ প্রবাহিত হতে লাগল। ব্রাহ্মণগণের যে হোমাগ্নি কংসের অত্যাচারে নির্বাপিত হয়ে গেছিল, সেইগুলিও আপনা থেকেই পুনরায় প্রজ্বলিত হয়ে উঠল। সাধু ও সৎ পুরুষগণ চিরকালই অসুরদের প্রভাব বৃদ্ধির বিরোধী। এখন সহসায় তাদের মন অপূর্ব প্রসন্নতায় পূর্ণ হয়ে উঠল। জন্মরহিত সেই ভগবানের জন্ম পরিগ্রহণের শুভ মুহূর্ত উপস্থিত হলে স্বর্গে দেব দুন্দুভি বেজে উঠল। কিন্নর এবং গন্ধর্বগণ মধুর স্বরে গান করতে লাগল এবং চারণগণ ভগবানের স্তুতি করতে লাগলেন। বিদ্যাধরীগণ অপ্সরাদের সঙ্গে নৃত্য করতে লাগল। দেবতাগণ এবং সকল মুনি ঋষি আনন্দে পরিপূর্ণ হৃদয়ে পুষ্প বৃষ্টি করতে লাগলেন। জলভারবাহী নবীন মেঘগুলি সমুদ্রের সমীপে গিয়ে মন্দ মন্দ গর্জন করতে লাগল। জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে যিনি মুক্তি দান করেন, সেই জনার্দনের আবির্ভাবের সময়টি ছিল নিশীথকাল। চতুর্দিক তখন ঘোর অন্ধকারে সমাচ্ছন্ন। সেই সময়েই সর্বপ্রাণীর হৃদয় গুহাশায়ী ভগবান বিষ্ণু দেবরূপিণী দেবকীর গর্ভ হতে প্রকাশিত হলেন। পূর্ব দিকের কোণে যেন 16 কলায় পরিপূর্ণ চাঁদের উদয় হল। বসুদেব দেখলেন তার সম্মুখে এক অদ্ভুত বালক আবির্ভূত। তার নেত্র পদ্ম পলাশের মতো রক্তাভ এবং বিশাল। চতুর্ভুজে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। বক্ষস্থলে শোভন শ্রীবৎস চিহ্ন। গলায় উজ্জ্বল কৌস্তভমণি। ঘন মেঘ সদৃশ্য শ্যামল সুন্দর দেহে পীতাম্বরের শোভা। বৈদুর্য মণিখচিত কিরীট এবং কুণ্ডলের দীপ্তিতে সমুদভাসিত কুটিল কুন্তল রাজি। কোটি দেশে কাঞ্চি বাহুসমূহে অঙ্গদ এবং কঙ্কনাদি অলঙ্কারের দ্যুতি।
সেই বালকের সর্বাঙ্গ থেকেই এক অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। স্বয়ং ভগবানই এইভাবে তার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন দেখে প্রথমত বসুদেবের বিস্ময়ের সীমা রইল না। সেই সঙ্গেই গভীর আনন্দে তার নয়ন দুটি উৎফুল্ল হয়ে উঠল। হর্ষোল্লাসে অভিভূত চিত্তে তিনি শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালনের উৎসুককে সেই মুহূর্তে ব্রাহ্মণদের উদ্দেশ্যে মনে মনে 10,000 গাভী দানের সংকল্প করলেন। শ্রীকৃষ্ণের অঙ্গকান্তিতে সূতিকা গৃহটি আলোক উজ্জ্বল হয়ে উঠেছিল। পরীক্ষিত, বসুদেবের তখন এই প্রত্যয় জন্মেছিল যে ইনি পরম পুরুষ, এবং ভগবানের প্রভাবের কথা চিন্তা করে তার মনের সমস্ত ভয় নিমেষেই বিদূরিত হয়ে গেছিল। তিনি বুদ্ধিকে সংহত করে অবনত মস্তকে কৃতাঞ্জলি পুটে শ্রী ভগবানের স্তবে রত হলেন। বসুদেব বললেন, আপনি প্রকৃতির অতীত সাক্ষাৎ পরম পুরুষ। কেবল অনুভব এবং আনন্দই আপনার স্বরূপ। আমি জানি সেই সর্ববুদ্ধির দ্রষ্টা সাক্ষী চৈতন্যরূপী আপনাকে অসীম সৌভাগ্যবশে বিগ্রহরূপে সম্মুখে আবির্ভূত দেখছি। আপনি আদিতে নিজের প্রকৃতি থেকে এই ত্রিগুণাত্মক জগতের সৃষ্টি করেছেন এবং তদন্তর তারই মধ্যে প্রবিষ্ট না হয়েও প্রবিষ্ট রূপে প্রতীত হয়ে থাকেন। যেমন মহত্তত্ত্বাদি কারণ তত্ত্ব যতক্ষণ পর্যন্ত পৃথক পৃথক থাকে ততক্ষণ তাদের শক্তিও পৃথক পৃথকভাবেই অবস্থান করে। যখন তারা ইন্দ্রিয়াদি ষোড়শ বিকারের সঙ্গে মিলিত হয় তখনই তারা এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করে এবং উৎপন্ন সেই সৃষ্টির ভিতরে অনুপ্রবিষ্ট রূপে প্রতীত হয়। কিন্তু প্রকৃত তত্ত্ব হল তারা কোনো পদার্থের মধ্যেই প্রবিষ্ট হয় না, কারণ তাদের দ্বারা উৎপন্ন সকল বস্তুর মধ্যেই তারা প্রথম থেকেই বিদ্যমান থাকে। প্রভু, আপনি সর্বশক্তিমান, সকলের ঈশ্বর। এই জগতের রক্ষার জন্যই আপনি আমার গৃহে অবতীর্ণ হয়েছেন। বর্তমানে এই পৃথিবীতে রাজা বা শাসক নামধারী বহু সংখ্যক অসুর দলপতি নিজেদের অধীনে বিশাল সৈন্যবাহিনী সংগঠিত করেছে। আপনি তাদের নিঃশেষে সংহার করবেন। হে দেবদেব, এই মহা দুর্বৃত্ত কংস আমাদের গৃহে আপনি অবতীর্ণ হবেন শুনে আপনার পূর্বে জাত আমাদের সব কয়টি সন্তানকে বধ করেছে। আপনার জন্ম নেবার কথা নিজের কর্মচারীদের কাছে শুনতে পেলে সে এখনই উদ্যত অস্ত্রে এখানে ছুটে আসবে। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, এদিকে দেবকী দেখলেন যে তার নবজাত পুত্রের মধ্যে পুরুষোত্তম শ্রী ভগবানের সমস্ত লক্ষণ বিদ্যমান। প্রথমত কংসের কথা ভেবে তার মনে ভয়ের সঞ্চার হলেও পরক্ষণেই ভক্তিভাবের উদ্রেকে তা তিরোহিত হলো। একটি দিব্য পবিত্র হাস্যরেখা তার মুখমণ্ডলে ধীরে ধীরে ফুটে উঠল। তিনি ভগবানের স্তুতি করতে প্রবৃত্ত হলেন। মাতা দেবকী এবার বলতে লাগলেন, বেদ সমূহে যাকে অব্যক্ত সর্বকারণ ব্রহ্ম জ্যোতিস্বরূপ নির্গুণ নিরাকার সত্তামাত্র নির্বিশেষে বা অনির্বচনীয় এবং নিষ্ক্রিয় রূপে বর্ণনা করা হয়েছে, আপনি সেই সাক্ষাৎ ভগবান বিষ্ণু, যিনি বুদ্ধি প্রভৃতি যাবতীয় করণের প্রকাশক, আধ্যাত্ম
প্রদীপ স্বরূপ। 2 পরার্ধ রূপ ব্রহ্মার আয়ুষ্কালের অবসানে যখন কাল শক্তির প্রভাবে সর্বলোক বিনাশপ্রাপ্ত হয়, পঞ্চমহাভূত অহংকারে অহংকার মহাতত্ত্বে এবং মহাতত্ত্ব প্রকৃতির মধ্যে লীন হয়ে যায়, সেই সময়ে একমাত্র আপনি অবশিষ্ট বা শেষ রূপে বর্তমান থাকেন। এই জন্য আপনার নামান্তর শেষ। হে অব্যক্ত রূপে প্রকৃতির একমাত্র বান্ধব স্বরূপ প্রভু, এই যে নিমেষ থেকে শুরু করে বৎসর পর্যন্ত নানা বিভাগে বিভক্ত অসীম মহাকাল, যার প্রভাবে এই সমগ্র বিশ্ব সচল রয়েছে, তাও আপনার লীলা মাত্র। আমি সেই সর্বশক্তিমান অশেষ কল্যাণ গুণের আকর আপনার শরণ নিলাম। প্রভু, মরণশীল মানুষ মৃত্যুরূপী করাল সর্পের ভয়ে স্বতন্ত্র হয়ে লোকে লোকান্তরে পরিভ্রমণ করে, কিন্তু কোথাও সে নির্ভয় আশ্রয় লাভ করতে পারলে স্বস্তি বা শান্তি পায় না। কিন্তু আজ সে বিনা চেষ্টায় অকল্পনীয় কোনো মহাভাগ্যবশে আপনার চরণ পঙ্কজের অভয় আশ্রয় লাভ করে নিশ্চিত হৃদয়ে সুখনিদ্রায় নিদ্রিত রয়েছে। মৃত্যুই বরং তার ভয়ে দূরে পলায়ন করেছে। আমরা এই দুষ্ট কংসের ভয়ে নিতান্তই সন্ত্রস্ত। তার হাত থেকে আমাদের রক্ষা করুন। আপনার এই চতুর্ভুজ দিব্য রূপ ধ্যানের বিষয়, যাদের দৃষ্টি কেবলমাত্র রক্ত মাংসের শরীরের প্রতি নিবদ্ধ, সেই সব জড়বাদী দেহাভিমান ব্যক্তিদের সম্মুখে আপনার এই রূপ প্রকাশ করবেন না। এই সংবাদ যেন পাপিষ্ঠ কংস না জানতে পারে। আমি আর ধৈর্য রাখতে পারছি না। আমাদের চিত্ত নিবিষ্ট করে এই প্রকার পরম দুষ্কর কঠিন তপশ্চর্যায় তোমাদের 12,000 দিব্য বৎসর কেটে গেছিল। এই অপাবৃদ্ধা দেবী, তোমরা দুজনেই এইভাবেই তপস্যা, শ্রদ্ধা ও প্রেমপূর্ণ ভক্তিতে নিত্য নিরন্তর আমাকে হৃদয়ে ভাবনা করায় তখন তোমাদের প্রতি প্রসন্ন হয়ে তোমাদের অভিলাষায় বস্তু প্রদান করার ইচ্ছায় বরদরাজ স্বরূপ আমি এই রূপ ধারণ করেই তোমাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলাম। বর প্রার্থনা করো। এই কথা বললে তোমরা আমার মতো পুত্র প্রার্থনা করেছিলে। তোমরা দুজনেই সেই সময় পর্যন্ত কোনো রকম বিষয় সুখ ভোগ করনি এবং তোমাদের কোনো সন্তানও ছিল না। আমারই মায়ায় মোহিত হয়ে তোমরা আমার কাছে মোক্ষবর প্রার্থনা করনি। আমারই মতন পুত্র লাভ করবে এই বর তোমরা প্রাপ্ত হলে আমিও সেখান থেকে প্রস্থান করলাম। এইভাবে সফল মনোরথ হওয়ায় পরে তোমরা বিষয় সুখ উপভোগের দিকে মন দিয়েছিলে। তবে আমিও জগৎ সংসারে শীল স্বভাব, ঔদার্য তথা অন্যান্য গুণে আমার সমান অন্য কাউকে খুঁজে না পেয়ে নিজেই তোমাদের পুত্র রূপে জন্ম নিলাম। সেই জন্মে আমি পৃষ্ণিগর্ভ নামে বিখ্যাত হয়েছিলাম। এই পরবর্তী জন্মে বসুদেব, কশ্যপ এবং তুমি অদিতি নামে আবির্ভূত হয়েছিলে। সেবারেও আমি তোমাদের পুত্র হয়ে আবার আমার নাম ছিল তখন উপেন্দ্র। খড়গ আকৃতি বিশিষ্ট হওয়ায় আমার নামান্তর হয়েছিল বামন। সতী দেবকী তোমাদের এই তৃতীয় জন্মে, আমিও সেই রূপেই আবার তোমাদের পুত্র হয়ে জন্ম স্বীকার করলাম। আমার বাক্য সর্বদাই সত্য হয়ে থাকে।
আমার পূর্ব জন্মের কথা স্মরণ করিয়ে দেবার জন্যই আমি তোমাদের এই রূপ দেখালাম। অন্যথায় সাধারণ মানুষ শরীর বিশিষ্ট রূপে প্রকটিত হলে তাকে দেখে আমার সম্পর্কে যথার্থ জ্ঞান জন্মাতে পারবে না। তোমরা দুজনেই আমার প্রতি পুত্রভাব এবং সেই সঙ্গে নিরন্তর ব্রহ্মবুদ্ধিও রাখবে। এইভাবে বাৎসল্য, স্নেহ এবং নিত্য অনুচিন্তনের দ্বারা তোমরা আমার পরম পদ প্রাপ্ত হবে। শ্রী সুখদেব বললেন, ভগবান এই কথা বলে বিরত হলেন এবং নিজের যোগমায়া আশ্রয় করে পিতামাতার চোখের সম্মুখে অবিলম্বে একটি সাধারণ মনুষ্য শিশুর রূপ ধারণ করলেন। এইরূপ ভগবানেরই প্রেরণায় বসুদেব নিজের সেই পুত্রকে গ্রহণ করে সূতিকা গৃহ থেকে বহির্গত হয়ে উদ্যত হলেন, যশোদার গর্ভ থেকে বহির্ভূত হলেন। সেই যোগমায়ায় দ্বারপাল এবং পুরবাসীগণের সমস্ত ইন্দ্রিয় বৃত্তির চেতনা হরণ করে নিলেন। তারা সব অচেতন হয়ে গভীর নিদ্রায় অভিভূত হল। অবশ্য সেই কারাগৃহের সমস্ত দরজায় বন্ধ ছিল। সেইগুলি বড় বড় কপাট, লোহার শিকল, খিল এবং শৃঙ্খল দ্বারা আবদ্ধ ছিল। সেই গৃহ থেকে বহির্গত হওয়ায় বস্তুতই কঠিন ছিল, কিন্তু যেই বসুদেব শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে সেইগুলির নিকটে গেলেন, তৎক্ষণাৎ সূর্য উদয়ে যেমন অন্ধকার আপনা হতেই দূর হয়ে যায়, সেই রকমই সেই দরজাগুলি নিজে থেকেই উন্মুক্ত হয়ে গেল। সেই সময় মেঘ মৃদু মন্দ গর্জনের সঙ্গে সঙ্গে জল বর্ষণ করেছিল। তাই অনন্তদেব শেষনাগ নিজের ফণা বিস্তার করে সেই জল নিবারণ করতে করতে বসুদেবের পশ্চাদে গমন করতে লাগলেন। তখন বর্ষাকাল হওয়ায় ইন্দ্রদেব বহুল পরিমাণে বৃষ্টি সম্পাদন করার ফলে যমুনার জলরাশি অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল। ভগিনী সেই যমুনা নদী তখন যেমন গভীর তেমনি প্রবল বেগ সম্পন্ন হয়ে অসংখ্য তরঙ্গাঘাতে ফেনিল জলে শত শত ভয়ঙ্কর আবর্তের সৃষ্টি করে উন্মত্ত গতিতে ছুটে চলেছিলেন। কিন্তু বসুদেব কৌরস্থ ভগবানের তিনি সতই পথ ছেড়ে দিলেন। যেমন সেনাপতি রামচন্দ্রকে সমুদ্র নিজ বক্ষের ওপর পথ করে দিয়েছিলেন, বসুদেব নন্দরাজের ব্রজভূমিতে অর্থাৎ গোকুলে গিয়ে দেখলেন যে গোপগণ সকলে গভীর নিদ্রায় অভিভূত হয়ে অচেতনের মতো পড়ে রয়েছে। তিনি নিজের পুত্রটিকে মাতা যশোদার শয্যায় শুইয়ে দিয়ে তার নবজাত কন্যাটিকে নিয়ে কারাগৃহে ফিরে এলেন। সেখানে এসে তিনি সেই কন্যাটিকে দেবকীর শয্যায় শুইয়ে দিলেন এবং নিজের পায়ে লৌহ শৃঙ্খল পুনরায় পরিধান করে পূর্বের মতো বন্দিরূপে অবস্থান করতে লাগলেন। এদিকে নন্দপত্নী যশোদাও তার একটি সন্তান হয়েছে এই মাত্র জেনেছিলেন, কিন্তু সেই সন্তান পুত্র না কন্যা তা বিশেষভাবে বুঝতে পারেননি। কারণ প্রথমত তিনি প্রসব যন্ত্রণায় অত্যন্ত পরিশ্রান্ত ছিলেন এবং তাছাড়াও যোগমায়া তার স্মৃতিশক্তি অপহরণ করে নিয়েছিলেন। রাধে রাধে। জয় রাধা বল্লভ শ্রী হরি বংশ।